ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আর এবার নজর রাখতে হচ্ছে প্রধানমন্ত্রী মেগা প্রচারে। আজকে 4টি জায়গায় তার সভা রয়েছে। আর শুরুতেই ব্যারাকপুরে নজর, এই মুহূর্তে সেখানে নজর রাখবো। বক্তব্য রাখছেন সুকান্ত মজুমদার। স্বপ্ন কি ছিল দিদিমণির? তিনি প্রধানমন্ত্রী হবেন। দিদিমণিকে পরিষ্কার বলে দিই, দিদিমণি আপনার কোনো চান্স নেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী এ জীবনে আপনার হওয়া হবে না। আপনি বাংলাদেশেরটা ট্রাই করে দেখতে পারেন, ওখানে আপনার ফাঁকা থাকলেও থাকতে পারে, সিট থাকলেও থাকতে পারে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনার হওয়া হবে না। তাই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছেড়ে দিন। নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছেন। কোন নরেন্দ্র মোদী? যে 500 বছর পর অযোধ্যায় রাম মন্দির তৈরি করেছেন। কি আমরা খুশি? তো খুশি? খুশি? যদি খুশি হয়ে থাকি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠাতে, তাহলে আমাকে হাত তুলে একবার জয় শ্রীরাম বলে দেখান। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। जो राम को लाए हैं हम उनको लाएंगे, जो राम को लाए हैं, जो राम को लाए हैं, जो राम को लाए हैं। বন্ধুগণ, এবারের ভোট মাথার ভান্ডা রেখে ভালোভাবে ভেবে দিন। অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়ে গেছে, আমরা খুব খুশি। কিন্তু মনে রাখবেন, আজকে এই দেশে এমন অনেক শক্তি আছে, যেমন আসাদুদ্দিন ওবেসি। কি বলছেন উনি যেদিন অযোধ্যার রাম মন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠা হলো, তিনি বলছেন ওয়ান্স এ মসজিদ অলওয়েজ এ মসজিদ। বাংলা মানে কি? একবার যদি কোনো মসজিদ হয় সেটা সারা জীবনই মসজিদ থাকে। তাদেরকে আমি বলতে চাই, 500 বছর আগে ওখানে মসজিদ ছিল না, ওখানে ভগবান রামচন্দ্রের মন্দির ছিল। তো ওয়ান্স এ মসজিদ অলওয়েজ এ মসজিদ যদি হয়, ওয়ান্স এ মন্দির অলওয়েজ এ মন্দির, সব সময় সেখানে মন্দির থাকবে, কেউ মন্দির হটাতে পারবে না। কিন্তু আমরা যদি অসচেতন হয়ে পড়ি, আমরা যদি ভুলে যাই, আবার বিচ্ছিন্ন হয়ে যাই, তাহলে মনে রাখবেন এই আসাদুদ্দিন ওবেসির মতো লোকেরা, মমতা বন্দ্যোপাধ্যায় এর মতো লোকেদেরকে সঙ্গে নিয়ে, রাহুল গান্ধীর মতো লোকেদেরকে সঙ্গে নিয়ে অযোধ্যাতে আবার মন্দির ধ্বংস করে আবার ওখানে মন্দির সরিয়ে মসজিদ চালানোর ব্যবস্থা করছে। আমি পুলিশ প্রশাসনের কাছে, আমাকে অর্জুনদা খবর দিল, গেটের কাছে আমাদের কর্মীদেরকে আটকানো হচ্ছে। পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করতে চাই যে আমাদের কার্যকর্তাদেরকে ছেড়ে দিন, সবাইকে তাড়াতাড়ি মঞ্চের এখানে আসতে সহযোগিতা করুন। আপনারা নিয়ম মেনে করুন, কিন্তু অতিরিক্ত নিয়ম দেখাতে যাবেন না। মনে রাখবেন, এখন নির্বাচন কমিশনের সামনে আছেন আপনারা। আপনাদের চাকরি চলে গেলে পার্থভৌমিক বাঁচাতে আসবে না, সেই জন্য সোজা হয়ে যান, নাহলে আমরা সোজা করার ব্যবস্থা করে দেব। সোজা কিভাবে করতে হয় আমরা জানি। পুলিশ প্রশাসনকে পরিষ্কার বলে দিচ্ছি, সোজা হয়ে যান। আমাদের কাছে রিপোর্ট আছে পার্থবাবুর সাথে রাত্রিবেলা করে কোন কোন আইসি কথা বলছেন, কে কার সাথে কথা বলছেন, এসপি কতবার কথা বলছেন, আর কি কি কথাবার্তা হচ্ছে আমাদের কাছেও খবর আসে। সেই জন্য মনে রাখবেন, আপনার চাকরির উপরে যদি বিপদ আসে, তৃণমূল কংগ্রেস বাঁচাতে আসবে না। তারা তাদের ঘরের ছেলে হনুব্রতকে বাঁচাতে পারেনি, আপনাদেরকে কি বাঁচাবে? হনুব্রত এখন তিহার জেলে অপেক্ষা করছে। দেখুন, কাল পরশু বারাণসী সফরের প্রধানমন্ত্রী কাল নিজের কেন্দ্রে বিকেলে রোড শো নরেন্দ্র মোদীর। মঙ্গলবার মোদীর কালভৈরব দর্শন রয়েছে, দলীয় নেতাদের সঙ্গে বৈঠকও রয়েছে। আগামীকাল চতুর্থ দফায় দেশের 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 96 আসনে ভোট রয়েছে। বাংলার 8 কেন্দ্রে ভোট কাল। অধীর চৌধুরী, মহুয়া মৈত্র, শত্রুঘ্ন সিনহা, দিলীপ ঘোষ সহ একাধিক হেভিওয়েটের কেন্দ্রে আগামীকাল ভোট গ্রহণ। চতুর্থ দফার ভোটে রাজ্যে 600 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। চতুর্থ দফায় বহরমপুর, আসানসোল, বীরভূম সহ 8 কেন্দ্রে ভোট। নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ নির্বাচন কমিশন। প্রথম বছর তো এখন সেরকমভাবে এক্সাইটেড তো প্রচুর, আগে তো কোনো সময় করিনি। এবার টেনশন তো আছেই, একটু টেনশনও আছে, হ্যাঁ টেনশন কাজ করছে।
হ্যাঁ, টেন্স তো থাকবেই, একটা ভোট করতে যাচ্ছে, চাপ টেনশন তো সবসময় থাকে একটা, ওটা আছে। এরকম উত্তেজনা কিছু বুঝতে পারছি না এই মুহূর্তে। অনুব্রত মণ্ডল জেলায় থাকাকালীন আমরা দেখেছি একাধিক জায়গায় ভোটের সময় কিন্তু রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। সেই রাজনৈতিক উত্তেজনা বা কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সে কারণে কিন্তু প্রায় 131 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জওয়ান মোতায়েন করা হয়েছে এই বীরভূম জেলাতে। পাশাপাশি 6000-এরও বেশি রাজ্য পুলিশের কর্মীরা ভোট কর্মী হিসাবে বা ভোটের কাজে নিযুক্ত করা হয়েছে। তাদের অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না হয়, শান্তি শৃঙ্খলার মধ্যে যাতে এই নির্বাচন সম্পূর্ণ হয় তার জন্যই এই বীরভূম জেলাতে রয়েছে প্রায় 3000 বুথ। তার মধ্যে বীরভূম লোকসভা কেন্দ্রে রয়েছে 1943টি বুথ। এই সমস্ত বুথেই রয়েছে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার যে ক্যামেরা, সেই সমস্ত কিছু। অপরদিকে এই যে বীরভূম লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রে কিন্তু এবছর হতে চলেছে ত্রিমুখী লড়াই। কারণ একদিকে বাম কংগ্রেসের জোটে কংগ্রেস প্রার্থী দাঁড়িয়েছেন মিল্টন রশিদ, তার হাসন এবং তার যে সংলগ্ন নলহাটি এবং মোরারই সেই সংখ্যালঘু এলাকা, সেখানে কিন্তু যথেষ্ট দাপট রয়েছে তার। অপরদিকে বিজেপির প্রার্থী রয়েছেন এবং রয়েছেন সাংসদ, 3 বারের সাংসদ শতাব্দী রায়। সব মিলিয়ে এখন দেখার বিষয় সাধারণ মানুষ কার দিকে যায়, 3 বারের সাংসদকে ভোট দেন নাকি হাসনের মিল্টন রশিদ, নাকি বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য। সব মিলিয়ে এখন ভোটের উত্তাপ কিন্তু এই বীরভূমে চরমে উঠেছে। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। কাল রায়বারেলিতে রাহুল গান্ধী নিজের নির্বাচনী কেন্দ্রে প্রচার করবেন। রাহুল রায়বারেলিতে দাঁড়িয়ে বিজেপির অভিযোগের জবাব দিতে পারেন সোনিয়া পুত্র। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।